الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك هو الفوز العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم النجوم أمانة للسماء فإذا ذهبت النجوم أتى السماء ما توعد وأنا أمانة لأصحابي فإذا ذهبت أتى أصحابي ما يوعدون وأصحابي أمانة لأمتي فإذا ذهب أصحابي أتى أمتي ما توعدون أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حب النبي رسول الله مفترض
حب النبي رسول الله مفترض وحب أصحابه نور ببرهانه وحب أصحابه نور ببرهانه من كان يعلم أن الله خالقه من كان يعلم أن الله خالقه فلا يرمين أبا بكر ببهتان فلا يرمين أبا بكر ببهتان ولا أبا حفص الفاروق صاحبه ولا أبا حفص الفاروق صاحبه ولا الخليفة عثمان بن عفان ولا الخليفة عثمان بن عفان أما علي فمشهور فضائله أما علي فمشهور فضائله والبيت لا يبتني إلا بأركانه والبيت لا يبتني إلا بأركانه محترم صدر اجلاس मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम पर्दार आलेर मा बोनेरा एवं मेয়েরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা আজিজ তলাবা সর্বস্তরের তাওহীদি জনতা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নোয়াখালী সদর শান্তিরহাট আন্ডারচর ওলামা তলাবা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে 6 এপ্রিল 2025 এই তারিখে এই ইসলামী সম্মেলনে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ রাসূলের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো ইনশাআল্লাহ মানবো। এজন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু দেরি হয়েছে, রাত্রে এখন 11টা, আমার ঘড়িতে 11:20 বাজে। আপনারা আমাকে কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ? যদি দেন তো কথা বলবেন, দুই একজনও যদি উঠে কথা না বলার সম্ভাবনা আছে। মজমাটাকে একটু সুন্দর করে গুছিয়ে আপনারা বসে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাটা পূরণ করেন। আমার সোজা যেটা এইটা ঠিক আছে, আপনারা নামাজ পড়া করেন না। ওই যে ডাইনি বামে একটু সমস্যা আছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হইল হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদেরকে নিয়ে কিছু কথা বলবো। কি বলবো, আল্লাহ কি বলাবেন এখনো আমার জানা নাই। আলোচনার শুরুটা এভাবে হতে পারে,
আল্লাহ পাক নূরে মুতলাক, মানুষ জুলমতে মুতলাকা। ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। ঘুমাই নেই, ঘুমাইলে মাইর দিবি, ঘুমাইন না। ওই রুমে একজনটা থাপ্পড় দিয়া ফেলেছে অলরেডি, মানে এটা ওপেন হয়ে গেছে। আল্লাহ পাক নূরে মুতলাক, আলোই আলো। মানুষ মাখলুকাত জুলমতে মুতলাকা, অন্ধকারেই অন্ধকার। আল্লাহ বলে আলোই আলো, আলোই আলো, এটা অন্ধকারে নেই। মানুষ সহ সমস্ত মাখলুকাত জুলমতে মুতলাকা, অন্ধকারেই অন্ধকার। যে কারণে নূরে মুতলাক থেকে জুলমতে মুতলাকা সরাসরি উপকৃত হতে পারে না। যেমন হাড্ডি আর গোশত, দুইটার মাঝখানে আছে রগ। রগের থেকে গোশত, গোশতের থেকে রগ উপকৃত হতে পারে না। মাঝখান দিয়ে রগ আছে, রগ। হাড্ডি আর গোশত, একটা প্রচন্ড শক্ত, একটা একেবারে নরম। মাঝখান দিয়ে রগ একটু নরম একটু শক্ত। কথা কয় না? কথা আপনারা শুনতেছেন, বুঝতেছেন? এই জন্য রগ রাখছেন। রগ কিছু নরম, কিছু এটার ভিতরে রক্ত চলে। কি চলে? রক্ত চলে। এর মাধ্যমে হাড্ডি গোশতের সাথে সম্পর্ক রাখে, গোশত হাড্ডির সাথে। আল্লাহ নূরে মুতলাক, মাখলুক জুলমতে মুতলাকা। এজন্য এই অন্ধকার আল্লাহর থেকে সরাসরি উপকৃত হতে পারে না। এজন্য মাঝখান দিয়ে একটা মিডিয়া রাখছেন, তার নাম রাসূল। বলেন তার নাম কি? রাসূল। কথা কয় না? তার নাম কি? রাসূল। তার নাম মানে উনার নাম রাসূল। মিডিয়া আল্লাহ থেকে নিবেন, উম্মতরে দিবেন। কথা কয় না? আল্লাহ থেকে নিবেন, উম্মতকে দিবেন। ঠিক আছে কথা? বুঝে আসছে? তাহলে আল্লাহ রাসূল না, রাসূল আল্লাহ না। রসুল সাধারণ মানুষ না, সাধারণ মানুষ রসুল না। কথা কয় না? আল্লাহ জানে, কি বুঝে জানে। রুটি আর আগুন, রুটি আগুন। রুটি সরাসরি আগুনের তাপ নিলে রুটি জ্বলে যাবে। কথা কয়? এই জন্য মাঝখানে তাওয়া রাখে, তাওয়া খোলা খোলা। খোলার উপরের সাইড রুটির সাথে সম্পৃক্ত, নিচের সাইড আগুনের সাথে। তাহলে খোলার তাওয়া আগুনের থেকে ফয়েজ নেয় আর সহনীয় কইরা রুটিরে সাপ্লাই দেয়। যে কেন রুটি জ্বলে না, খাওয়ার উপযোগী হয়। কথা কয় না? এতক্ষণের কথা বুঝছেন আপনারা? কে কে বুঝছেন? হাত উঠে দেখেন। এই সবাই উঠেছি না? বুড়া বুঝে হাত উঠে না, না বুঝে আজকে ডরও হাত উঠে। ঠিক রাসূল থেকে উম্মতের পরবর্তী জেনারেশন সরাসরি উপকৃত হতে পারবে না। এই জন্য মাঝখান দিয়ে আরেকটা গ্রুপ রাখছেন, এই গ্রুপের নাম সাহাবায়ে কেরাম। কথা কয় না? এই গ্রুপের নাম কি? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। গতকালকে নিয়ে গেছে না, পরশু গেছে জুমা, পরশু গেছে না? আমি যে এখানে জুমার নামাজ পড়াই,
মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আল্লাহ করিম জামি মসজিদ, ওইখানে মসজিদের আপনারা 4 কোণার 1 কোণার মানুষ এখন আছে। এটা কিন্তু নিচতলা, যত উপরে উঠবেন তত বড়, যত উপরে উঠবেন মহাশূন্য তত বড়, মসজিদের যত উপরে উঠবেন তত বড়। আমি নিচতলার কথা বলছি। আমার বয়ান চলছে, একজনে এসে বাদ ধরছে যে সে কোন মানে তাহিয়াতুল মসজিদ পড়বে বা তাহিয়াতুল ওযু পড়বে। তা আমি বলছি যে ভাই, যখন আম বয়ান হয় তখন কোনো ব্যক্তিগত আমল থাকে না, এটা সুন্নতের বিপরীত। আর আপনি যদি কাবলাল জুমা 4 রাকাত পড়ার ইচ্ছা থাকে, পরে সময় দেওয়া হবে, কিন্তু বসেন, এটা এদের বুঝে আসে না, এই জন্য বসে নাই। পরে যখন ধমক দিছি তো বসছে। কতক্ষণ পরে তার সহ্য হয় নাই যে হুজুরের এত বড় সাহস, নামাজ পড়তে বাধা দেয়। কথা কয় না, মানে হুজুরের এত বড় সাহস, মৌলবী আমরা ঢাকা শহরের সেখানা, আমাকে নামাজ পড়তে বাধা দেয়। তখন আমার আলোচনার মানে বাদশা বেরোবে, এই জন্য আমার না ওয়াজের গতি চলে গেছে আরেক দিকে, তুমি দিয়ে গেছি নিল। বললাম নামাজ পড়া ফরজ, নামাজ পড়া হারাম, রোজা রাখা ফরজ, রোজা রাখা হারাম, হজ করা ফরজ, হজ করা হারাম, যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়া হারাম, জিহাদ করা ফরজ, জিহাদ করা হারাম। উল্টা কথা নাই, কইলে বুঝবেন। নামাজ পড়া ফরজ সময় মতো, নামাজ পড়া হারাম 3 সময়ে। কয় সময়? কথা কি বুঝে আসতেছে? রোজা রাখা ফরজ রমজান মাসে, রোজা রাখা হারাম 5 দিন, ঈদুল ফিতরের দিন, কোরবানির দিন, এরপরে 3 দিন। ঠিক আছে নি? হ্যাঁ, নোয়াখালীর মানুষ বুঝে কথা। হজ করা ফরজ, হজ করা হারাম। হজ সময় মতে করবে, জায়গা মতে। জিল হজে হজ, জায়গা হলো মক্কা শরীফ, মিনা, আরফা, মুজদালিফা। এতে হজ করে রবিউল আউয়াল মাসে, আর হজ করে হোয়াইট হাউস যায় ঘুরে। এটা ফরজ না হারাম? আরে কথা কয় না, হজ করা ফরজ, হজ করা কি? যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়া হারাম। যাকাত যার উপরে ফরজ সে দিবে, মাসরাফে যাকাত দিবে, যারা যাকাত খাওয়ার যোগ্য তাদেরকে দিবে। মুদিরে যদি যাকাত দেয়, ডক্টর ইউনূস যদি যাকাত দেয়, আপনাদের এলাকার এমপি সাহেব যদি যাকাত দেয়, তাহলে যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়া কি? কথা কি বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কথা সবাই বুঝেন। ওই লোকটা নামাজ পড়ে নাই, বসে রয়েছে, কিছুক্ষণ পর চলে গেছে। তার মানে একজন নায়েবে রাসূলের কথা তার বরদাস্ত হয় নাই, তার ভিতরের অহংকারের কারণে সে এটা সহ্য করতে না পারে চলে গেছে। কথা কয় না, উঠছে আমার রাগ। তখন আমি বলছি, তুই যদি রাসূলের যোগ্য হইতি তো তুই কাফের হইতি, কারণ রাসূলের কথা তখন তোর মন মতো হইত না। আমার সময়ে এসে আমার কথা যেমন তোর মন মতো হয় না, রাসূলের সময়ে রাসূলের কথা মন মতো হইতো না। আমার কথা না শুনার কারণে অন্তত তুই কাফের হস নাই, বা রাসূলের কথা না শুনলে বাড়তি কাফের। কথা কয় না? ওরা এবারে বলেন, আমাদেরকে এখন রাসূল এই সময় পাঠাইয়া সুবিধা করছে না অসুবিধা করছে? রাসূলের যুগে যদি আমরা দাড়ি চাইতাম, মুসলমান দেখতাম না কাফের হইতাম? ওই বেটা কথা কও, রাসূলের সময় যদি দাড়ি চাইতাম, আমরা মুসলমান দেখতাম না কাফের হইতাম? রাসূলের সামনে দাঁড়াইয়া মুতলে কি মুসলমান দেখতাম না কাফের হইতাম? বিড়ি টাইলে ওর অনার কথা কয়, ওর অনার কথা কয় না। আরে বাবা, আমার বিড়ি টাইলে পয়সা আছে, কিন্তু রাসূলের সময় যদি বিড়ি টানতি তুই মুসলমান থাকবি? তোরে কাফের না বললে উম্মত বলতে এত মুনাফিক। তুই এখন নামাজ পড়ছ না, রাসূলের সময় নামাজ না পড়লে তোর কি কইতো?
জামাতের সহিত না পড়লে কমপক্ষে মুনাফিক। তাহলে রাসূলকে যেমন আল্লাহ নির্বাচিত করেছে আল্লাহর রিসালাতের জন্য, রাসূলের সুহবতের জন্য আল্লাহ সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান গনি, আলী, মুর্তজা 1,24,46,000 সাহাবায়ে কেরামকে আল্লাহ নির্বাচিত করছেন। এটা আমাদের সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? কথা কয় না? সুবিধা হয়েছে না? তুই যদি এখন 8 টাকা তারাবি বস, রাসূলের সময় যদি 8 টাকা করতে তোর 8 টাকা আগে দিত। কথা কয় না কেন? রাসূল কি 8 টাকা করছেন না 20 টাকা করছেন? তুই 8 টাকা পাইছিস কোন? বোকারি সে দিতে আসে, বোকারি বাঙালির হাইকোর্ট দেব না, বুখারী শরীফ আমরা বলাই বেটা তুই বুঝছিস বলে বুখারী। बेश्क नबी जिसने दिया बरस बुखारी आता है बुखार, आता है बुखार उसको बुखारी नहीं आती। बेश्क नबी जिसने लिया बरस बुखारी आता है बुखार उसको बुखारी नहीं आती। बुखारी ये जमा है वो फिक़ा में वो हनीफा, बुखारी ये जमा है वो फिक़ा में वो हनीफा, अरस्तु ये जमा है वो आली सीना रखफन, अरस्तु ये जमा है वो आली सीना रखफन। এটা ঠেলার লগে বাইরে এসে বলছি, মানে আমার কথার হাইওয়েতে রোডে এই কথাগুলো বাধা সৃষ্টি করছে, এগুলো সরাই দিয়ে এখন সামনে আল্লাহর মাখলুকের মাঝখানে যেমন বরজখ আর মিডিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক সাধারণ উম্মত আর রাসূলের মাঝখানে মিডিয়া হযরত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ কর না, যারা সাথে সাথে বুঝবে তারা সুবহানাল্লাহ কর, যারা ঠেলার পরে বুঝবো তারপরে এরা ঠেলাকে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমরা রাসূলকে দেখছি, সাহাবায়ে কেরামকে দেখছি। আমরা সাহাবায়ে কেরামকে দেখলে এটা বহুত পরের কথা। আমরা যদি এখন শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দিকে দেখতাম আমরা ওনাকে পাগল বলতো, পাগল। আর উনি আমাদেরকে দেখলে বলতো কাফের, কারণ মুসলমান এরকম হয় না। শাইখুল ইসলাম বলেন আমি যদি আমার ওস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবিকে এখন দেখতাম তো পাগল বলতো। এই বেটা এই ছোট বাচ্চা বল বসে মুতের দরকার নিয়ে নেন, কথা নাই, মুতেও নেই কথা নাই, সব মুতামুতি নিয়ে নেই। শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি বলে আমি যদি আমার ওস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবিকে এখন দেখতাম তো পাগল বলতাম। উনি আমাকে কাফের বলতো, বলতেন যে মাহমুদ কাফের হয়েছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যদি শাহ আব্দুল আজিজকে দেখতাম তো পাগল বলতাম, উনি আমাকে কাফের বলতেন। শাহ আব্দুল আজিজ বলেন আমি আবু তাহের মাদানিকে যদি দেখতাম তো পাগল বলতেন, উনি আমাকে কাফের বলতেন। এভাবে ঘুরে দিকে সব বাদ দিয়ে বলেন আমরা যদি সাহাবায়ে কেরামকে দেখতাম তো পাগল বলতাম, সাহাবায়ে কেরাম আমাদেরকে কাফের বলতেন। আর কথা কয় না কেন? সাহাবায়ে কেরাম বলতেন যে শান্তির হাটের মুসলমান, এরা কি মুসলমান? এরা বিড়ি খায়, এরা ঘুষ খায়, এরা সুদ খায়, এরা মিথ্যা কথা বলে, এরা মাফি কম দেয়, এরা কাস্টমার ঠগায় আর কাস্টমার দোকানদারকে ঠগায়, মিথ্যা কথা বলে, গীবত শিকায়ত করে, ও তারাই এমতে কথা কয় না। আর 2-3 কাপ চা খাইয়ে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে, কথা কয় না কেন? এটা কি মুসলমান? ওনারা বলতে দিলেন কাফের। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान
है मगर ईमान में कामिल नहीं। ঠিক আছে নি কথা বলেন এটাই ঠিক এটাই ঠিক নামে মুসলমান কামে মুসলমান না নামে মৌলবি কামে মৌলবি না কথা বলেন যেমন আমি মৌলবি ওয়াজ করতে আমার ভিতরে দাম দেয় ওরা কি দাম দেয় হাদিয়ে জানি কত দেয় আর কথা কয় না আমি আমার নফসরে বুঝাইতে বুঝাইতে জান শেষ নফসরে কইছি হাদিয়ে না দেওয়ারও সম্ভাবনা আছে কারণ স্বর্গ এলাকা কথা কয় না নফসকে জামুকি যাবো না জামুকি যাবো না আগে সল আল্লাহ যা করে কোয়াল যা আছে তাহলে আপনারা দোয়া করেন আল্লাহ যেন দান্দাবাজির থেকে হেফাজত করে আমিন বলেন আমিন বলেন খোলামেলা কথা কেউ কেবো হারাম করে দেখো জানা সাহাবা বড় দামি কে সাহাবা কে জানেন সাহাবা তো বুঝছেন আমরা যারা রসুলকে দেখেছেন ইমানের সহিত এই অবস্থায় মারা গেছেন এবং অথবা রসুল তাদেরকে দেখেছেন ওনারা দেখেন নাই রসুলে দেখছেন ইমান ছিল মারাও গেছে অবস্থা এই জন্য বলছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ যে কিছু সাহাবী তো অন্ধ ছিল কিছু সাহাবী অন্ধ হওয়ার কারণে রসুলকে বাহ্যিক চোখে দেখেন নাই কিন্তু রসুল তো ওনারা দেখছেন কথা কয় না এই জন্য উনি সাহাবী যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আর আবু আহমদ এরকম একজন আছে এটা হলো সাহাবী তারিফ সংজ্ঞা সাহাবী আজীব এদিকে খেয়াল করেন আপনাদের কোনো বিরক্ত লাগতেছে না এটা নাম দিয়েছেন আপনারা ইসলামী সম্মেলন এই জন্য আমি আকিদার উপর আলোচনা করতেছি কালিমা নামাজ রোজা হজ যাকাতের ফজিলত তারপর ওই যে হাসিনা গেছে এসে এগুলো করলে তো আপনার কাছে ছিলেন 3 মিনিট লাগবে পুরো মজমাত থেকে স্লোগান বাইরে দিতে হবে কথা বলে না স্লোগান কেমনে বাইরে করবে আমি বুঝি বুঝি না ওরে বাবা কঠিন বুঝি এক সাহাবী আরেক সাহাবীর কাছে জমি বিক্রি করছে জমি সাহাবী কেমন হয় কি বিক্রি করছে এখন জমি বিক্রি করার কারণে জমিনের নিচে যা আছে এগুলা কার যে খরিদ করছে তার না কথা কয় না ওই বেচারা হাল চাষ করতে গিয়া জমিন খনন করতে গিয়া বড় ফাতিল একটা পাইছে ফাতিলের ভিতরে সব স্বর্ণ ওই বেচারা পাগল হয়ে গেছে জমিনের মালিকের এটা ফিরে দেওয়ার জন্য কারে আপনি কি করবেন তখন আমার লোক কথা কর পথের আগে ছিল রাগ নেই এই জন্য মজার কথা করতেছি না যাই আগে ভাই তোর থেকে তো আমি জমিন কিনছি ফাতিল কিনি নেই তোর ফাতিল তুই নেই দেখছেন জমিন বলা কি কয় ভাই তোর কাছে আমি জমিন বিক্রি করছি ভিতরে যা আছে সব তোর তাহলে ফাতিল তোর এখন দুইজনে খাইবার লাগে মারামারি করে না দিবার লেগে এই কথা কর না কেন আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাতে দেখেন দৌড় আবার একটা বার দাঁড়াইয়া না হারাই থাকবি দেন কিন্তু বোবার মতো ফিলিস্তিনে হামলা কেন জবাব চাই কার কাছে জবাব গাধা ফিলিস্তিন চলে যায় বাংলাদেশ ফিলিস্তিন হওয়ার কাছাকাছি গেছে কথা কয় না বাংলাদেশকে ফিলিস্তিন মানে ষড়যন্ত্র চলছে যে ফিলিস্তিনের কথা কয়
দুইজনের লাগছে মারামারি দিবার লেগে না নিবার লেগে বুঝছেন তো সাহাবি কে দিতে হবে মামলা গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্টে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্টে মামলা গেছে এখন এমন এক বিপদে পড়ছে হুজুরে